আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। এখন দিন এত বেশি ছোট হয়ে গিয়েছে যে দিনের সাথে আসলে কোনো তাল মেলাতে পারছি না। মানে কাজ শেষ তো দূরের কথা, এখন কোন দিক দিয়ে সময় শেষ হয়ে যায় কোনো কিছুই টের পাই না। আগে তাও দিনে 30-40% কাজ করতে পারতাম, এখন সেটাও পারছি না। এখন দেখা যায় আমার 90% কাজই সন্ধ্যার পরে। তো দিন যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর তানবিনের বাবা অফিস থেকে আসতে আসতে মোটামুটি 5:30 বাজে, তো তখন তো অলমোস্ট সন্ধ্যাই, অলমোস্ট কি তখন সন্ধ্যাই আর কি। তো তানবিনের জন্য একটু শীতের জামা কাপড় কিনবো, বাসায় পরারগুলো আর কি। বাসায় রাফ ইউজের জন্য একটু ট্রাউজার, তারপর একটু মোটা গেঞ্জি, এই টাইপের কাপড় আর কি কেনার জন্য বের হয়েছিলাম। নর্মালি আমি ঢাকার বাইরে থাকাটা খুব এনজয় করি, বাট দুইটা টাইমে আমার ঢাকাকে প্রচণ্ড মিস করি আমি। একটা হচ্ছে শপিং টাইমে, আরেকটা হচ্ছে আমার যখন কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়। শীতে বাসায় পরার জামা কাপড়গুলো তো মানে নূরজাহানে সব থেকে ভালো পাওয়া যায়। তো আমার এখন ঢাকায় যাওয়ার আপাতত কোনো প্ল্যান নেই, দেখি যদি আমি একদমই না পাই তাহলে আমার যেতেই হবে। তো যাই হোক, এই দেখেন আমার ডাইনিংয়ের অবস্থা। আমি দিনে মাত্র 2বার বাসা গোছাই, আগে আমি 3বার গোছাতাম, এখন আমি 2বার গোছাই। একটা ছোট্ট বাসার মধ্যে যে এত পরিমাণে কাজ থাকতে পারে, দূর থেকে দেখে তো বোঝার কোনো উপায় নাই। তানবিন দুপুরে যখন ঘুমায় তখন আমি একবার ঘর গোছাই, তারপরে হচ্ছে আবার এই তো ওর বাবা আসার পরে সন্ধ্যার পরে আরেকবার গোছাই। তো ওই দুপুর থেকে সন্ধ্যার মাঝখানে ঘরের এমন অবস্থা হবে, মানে মনেই হয় না যে এই ঘর কয়েক ঘন্টা আগে এটা গুছানো হয়েছে প্রপারলি, একদমই বোঝার কোনো উপায় থাকে না দেখে। এনিওয়েজ, তো এটা হচ্ছে থার্সডে নাইটের ব্লগ। তো আমি একটু কলিজা প্রসেস করে রাখছিলাম, পরের দিন কলিজা ভুনা আর হচ্ছে পরোটা খাওয়ার প্ল্যান ছিল সকালবেলা। আর এখানে তানবিনের জন্য খিচুড়ি রান্না করছিলাম বিফ কলিজা দিয়ে, বাট এটা ও একদমই পছন্দ করেনি। আমি এটা শুধু শুধু কষ্ট করে রান্না করেছি, পরে পুরোটা আমি খেয়েছি, ও একদমই খায়নি। যতবার মুখে দিয়েছি ততবারই বের করে দিয়েছে। ও কলিজার টেস্টটা একদমই পছন্দ করে না। অবশ্য আমি বা তানবিনের বাবা আমরা কেউই ওইভাবে পছন্দ করি না, হয়তো বা ও আমাদের মতোই হয়েছে। তো যাই হোক, দিনে তো তেমন একটা রান্না করিনি, আমি শুধুমাত্র একটু ডাল ভুনা করতে পেরেছি, আর তেমন কিছুই করিনি। তো এখন রান্না করব নতুন আলু দিয়ে পালং শাক রান্না করব, একটু ঝোল ঝোল করে রান্না করার প্ল্যান ছিল। তো শাকটা হচ্ছে আমি আগেই বেছে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট হচ্ছে রান্নাটা করে নিব আর কি। এক আটি শাকই রান্না করব, খুব বেশি করা লাগবে না, আমাদের মোটামুটি এক আটি শাকেই একবেলা দুজনের হয়ে যায়। তো শাকটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, এই রান্নায় আমি শুকনো মরিচ ব্যবহার করব না। নতুন আলুর এত দাম, নতুন কি আসলে আলুরই এত দাম বেড়েছে, আমার তো আলু ছাড়া একদমই চলে না। আমি কোনো একটা কিছু ভাজি করলে বা সবজি, যে কোনো সবজি রান্না করলে বা মাংস রান্না করলে সাথে আমার আলু দিতেই হবে। বাট আলুর এত বেশি দাম বেড়েছে, আমার অন্য কোনো সবজি এত লাগে না বা অন্য কোনো কিছুই আসলে এত লাগে না যতটা আমার আলু লাগে। আমার অনেক বেশি আলু খাওয়া হয়, এখন মনে হচ্ছে আলুর ব্যবহারটা কমিয়ে আনতে হবে, আলু খাওয়া একটু কমিয়ে দিতে হবে, কারণ অনেক বেশি দাম। আসলে দাম তো সব কিছুরই, কোনো কিছুরই তো দাম কম না, মানে কোনো কিছুতে হাত দেওয়ার মতো অবস্থাই নাই। আমাদের দুজনের সংসার, তারপরেও দেখা যায় কি এত পরিমাণে খরচ হয়। আর যাদের বড় সংসার তাদের জন্য কি অবস্থা আল্লাহই জানে। তো যাই হোক, আমি এখানে অল্প কয়টা চিংড়ি দিয়ে রান্না করব, কারণ যেহেতু অল্প একটু তরকারি রান্না করবো। আর এই চিংড়িগুলো না খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ চিংড়ি ছিল। চিংড়ি তো আমার খুবই পছন্দ, এরকম ছোট চিংড়ি দিয়ে মানে অল্প কয়টা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো আসে। তবে এটার চেয়েও আরেকটা চিংড়ি পাওয়া যায়, ওইটা একটু কালো কালো হয় আর আরেকটু ছোট হয়, ওইটা দিয়ে তরকারি খেতেও কিন্তু খুব মজা লাগে। সন্ধ্যার পর থেকে আমি না একদম ননস্টপ কাজ করি অনেক রাত পর্যন্ত, কারণ না হয় আমি কাজ শেষ করতে পারি না। এই যে ওর বাবা আসার পরে হচ্ছে আমরা বাইরে গেলাম, সেখান থেকে এসে এই যে টুকটাক ঘর গোছানো পুরাটা তো আমি ফিল্ম করিনি, পুরা ঘর গুছিয়েছি। তারপরে হচ্ছে এই যে এখন রান্না করছি, এগুলো সব করতে করতে আমার মোটামুটি টানা 3-4 ঘন্টা চলে যায়। একা হাতে সংসার সামলানোটা অনেক কঠিন বলবো না আসলে। একদিক থেকে মেন্টালি পিস পাওয়া যায় সেটা ঠিক আছে, বাট অনেক বেশি অ্যাক্টিভ হতে হয়, অনেক বেশি অ্যাক্টিভ না হলে না একা একা সংসার বাচ্চা এগুলো সামলানো তো ইম্পসিবল। আর যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেটাকে তো মানে সে কাজটাও আপনাকে করতে হয়, একা একা সব কিছুই ম্যানেজ করতে হয়। সো আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ না হলে আসলে মানে এত কিছু করে পারা যায় না ওইভাবে। তো যাই হোক, বাইরে থেকে আসার সময় না একটু ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম, বাট হচ্ছে আমি তরকারিতে ইউজ করতে ভুলে গিয়েছি। তো এখন আমি এগুলো বেছে
বক্সে ভরে রেখে দিব। না হয় এই কাজটা যদি আমি এখন না করি তাহলে পরে এই সবগুলো ধনেপাতা পচে যাবে, এগুলো আর খাওয়া যাবে না। ফ্রিজে রাখলে ধনেপাতা আমার মনে হয় যে আগে আগে নষ্ট হয়ে যায় বা একদম পচে যায় আর কি। তো ম্যাক্সিমাম দেখা যায় আমি যদি বাছতে না পারি, টাইম যদি না থাকে, তখন আমি বাইরে একটা কিছুর মধ্যে মেলে রেখে দেই। তখন আবার ভালো থাকে, অ্যাটলিস্ট পচে যায় না, বাট একটু শুকিয়ে যায় টাইপের আর কি। খাওয়া দাওয়া করেছি, তানবিনকে ঘুম পাড়িয়েছি, সব কাজ বাজ শেষ করে এখন আমি ভাবলাম যে এই কর্নারটা একটু ক্লিন করা দরকার, অনেকদিন হয়ে গেছে ক্লিন করা হচ্ছে না। তো ওই তো যেটা বললাম যে যখন যেটা চোখে পড়ে তখন সে কাজটা করে ফেলতে হয়, না হয় জমে গেলে তখন একসাথে সব কাজ জমে গেলে তখন না প্রবলেম, ওইভাবে আর কাজ করা যায় না। তো তানবিনের বাবা একটা মুভি দেখবে বলছিল, তো আমাদের এখন অনেক দিন থেকে একসাথে মুভি দেখা হয় না, সময়ই পাই না কখন দেখবো। আগে আমাদের প্রচুর মুভি দেখা হতো, সিরিজ দেখা হতো, এখন আসলে টাইমও পাই না। আর যে সিরিজগুলো দেখেছি ওগুলো খুব ভালো লেগেছে, বাট ওগুলো সিজন 2 বা সিজন 3 ওইভাবে এখনও আসেনি। একটা এসেছে, সেটা অনেক দিন থেকে তারপরে শেষ করেছি আর কি, অনেকদিন দেখে দেখে তারপর ফিনিশ করেছি। তো আজকে যে মুভিটা দেখবো, এই মুভিটা আই নো এখন অনেক বেশি হাইপ, এটা সবাই দেখেছে, এক একজন এক এক টাইপের মুভি দেখতে পছন্দ করে। তো বাট আমার কাছে মুভিটা ভালো লেগেছে, মুভিটা ভালোই। রিভিউ আমি আসলে ওইভাবে দিচ্ছি না, বাট এই মুভির কিছু কিছু পার্ট আমাদের সাথে, আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে। এই যে এই সিনগুলোর অবশ্যই একদম এক্স্যাক্ট মিলে নাই, বাট এই টাইপেরই অনেক কিছু আমরা ফেস করেছি। তো যাই হোক, সবার জীবনে ভালো সময় খারাপ সময় আসে, বাট খারাপ সময়ে কে কী করে সেটা অবশ্যই মনে থাকে। এনিওয়েজ, এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।